আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের পরীক্ষার आंसर আচ্ছা পয়েন্টটা হচ্ছে কি যে এই পাঁচটা আমাদের হচ্ছে आंसर আই হোপ আচ্ছা যেমন তার মনে বলুন আচ্ছা এই আস্তে কথা না পয়েন্টটা হচ্ছে কি আমরা লাস্ট ক্লাস পর্যন্ত উই হ্যাভ সিন বেসিক গেটস ফান্ডামেন্টাল গেটস অ্যান্ড নাম্বার সিস্টেম আমরা এবং হচ্ছে যে আমরা বেসিক গেটগুলো দিয়ে কিছু সার্কিটও বানানোর ট্রাই করেছি আচ্ছা এই এরপর থেকে যে কথা বলবে সেই যে এখানে দাঁড়িয়ে থাকবে আচ্ছা আবার স্কুলের সিস্টেম চালু করা হবে আচ্ছা তো এরপরে হচ্ছে আমরা নেক্সট যে চ্যাপ্টারে যাব আপনাদের আমরা বই ধরে আগাচ্ছি আমরা বইটা একটু দেখেন আমরা হচ্ছে কি ইনশাআল্লাহ প্রত্যেকটা টপিকে কভার করব প্রথম থেকে কিছু জিনিস স্লাইডে যাবে তারপর হচ্ছে কি আমাদের কিছু হ্যান্ড নোট যাবে আমরা ক্লাসে যেটা করাবো ওইটাই তো আশা করি হচ্ছে যে আপনাদের এই কোর্স থেকে যা যা দরকার ইনশাআল্লাহ সকল জিনিস আমরা পাবো তো এখন আমরা হচ্ছে কি ইউনিভার্সাল গেট নিয়ে আলোচনা করব আপনি অলরেডি জানেন যে ইউনিভার্সাল গেট কাকে বলে সেটা হচ্ছে কি ন্যান্ড এবং নর গেটকে আমরা ইউনিভার্সাল গেট বলি আচ্ছা Okay, so NOR gate is an universal gate. It is alone sufficient to implement any boolean expression. হ্যাঁ একটা গেট শুধু নর বা ন্যান্ড শুধু এরা নিজেরাই একাই যথেষ্ট অ্যান্ড অর নট তিনটা গেটের কাজে তারা একাই করতে পারে অর্থাৎ তাদেরকে মিলায় ঝিলে করা যায় সো এজন্যই এদেরকে কিন্তু ইউনিভার্সাল গেট বলা হয় এবং নর গেটকে বলতেছি আমরা ইউনিভার্সাল নর গেট সাফিসিয়েন্ট টু শো দ্যাট অ্যান্ড অর নট গেটস ক্যান বি ইমপ্লিমেন্টেড উইথ নর গেটস আচ্ছা সো কমপ্লিমেন্টেড অ্যান্ড গেট হচ্ছে কি আচ্ছা অর গেট নর হচ্ছে কি অরকে নট করলে নর হয়ে যায় আর ডাইরেক্ট আমরা যদি অরকে নট করি সেটা যেমন নর হয় ঠিক ডাইরেক্ট নর গেটও আছে মানে নর গেটও একটা চিপ বা আইসি বা সার্কিট যেটা দিয়ে আমরা কাজ করতে পারি বা গেট বলতে পারি কমপ্লিমেন্টেড অ্যান্ড গেট অর্থাৎ অ্যান্ডকে নট করলে ন্যান্ড হয়ে যাচ্ছে জেনারেটস অ্যান্ড আউটপুট সিগন্যালস অফ আচ্ছা ওয়ান ইফ এনি ওয়ান অফ দ্য ইনপুটস ইজ আ জিরো হ্যাঁ সো জাস্ট অ্যান্ডের অপোজিটটা আমাদের হয়ে যাচ্ছে যেগুলো জিরো আছে সেগুলো ওয়ান হবে ওয়ানগুলো হচ্ছে জিরো হয়ে যাবে অর্থাৎ আপনারা অ্যান্ড গেট করার পরে অর্থাৎ যেগুলো আসছে আমরা অ্যান্ড গেটের মধ্যে আমাদের আউটপুট কী ছিল যে
এ আর বি যদি করি এ ডট বি 0 0 0 1 1 0 1 1, সো এইটার মধ্যে যা আসবে এইটাকেই জাস্ট যদি আমরা নোট করে দিই তাহলে 1 1 1 0, সো এটা করলে হচ্ছে কি এটা আমাদের ন্যান্ড গেট। আচ্ছা, সো ওটা জাস্ট বলা হয়েছে যে একটা 1 যদি আপনারা এইভাবেও করেন যে অ্যান্ড তার সাথে নট করলে হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনারা আমি ক্লাসেও দেখাই দিব নি বা আপনারা নিজেরাও করেন, আমি 2-3টা সফটওয়্যার বলবো নি, ওই সফটওয়্যারগুলোর মধ্যে আপনার হচ্ছে সিমুলেশনের কাজ করতে পারবেন। একটা আমরা সবসময় বেশি ইউজ করি সেটা হচ্ছে কি লজিসিম। হ্যাঁ, আমি সময় থাকলে আজকে দেখাই দেবো, সমস্যা নেই, ওইখানেও আপনারা হচ্ছে সিমুলেশনের কাজ করতে পারবেন। আচ্ছা, দেন হচ্ছে এই যে এটা আমরা অলরেডি দেখেই ফেললাম এই জিনিসটা, আমাদের ব্লক ডায়াগ্রাম। আচ্ছা, তো ন্যান্ড গেটকে যদি আমরা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করি সেটা হচ্ছে কি যে দেখেন এ আর বি, এ নিলাম আর বি নট নিলাম, বি নট নিয়ে তাদের একটা গেট, এবং এই সবগুলোই কিন্তু ন্যান্ড গেট, প্রত্যেকের ন্যান্ড গেট আমার। সো আলটিমেটলি একটা আউটপুট আসতেছে। তো এই যাই হোক এটা সার্কিট আর কি, এটা একটা আউটপুট আসবে। তো এটা আপনারা করে দেখবেন আজকে। দেন হচ্ছে মানে ন্যান্ড গেট দিয়ে নট গেটের ইমপ্লিমেন্টেশন কিচ্ছু না, একটা ন্যান্ড গেট আমার আছে, সেই ন্যান্ড গেটের দুইটা ইনপুট না, আমি যদি ইনপুট দুইটাকে একত্র করে দিই, যদি আমরা চলে এদিকে আসতে পারেন চলে, আচ্ছা ঠিক আছে। সো আমরা যদি দুইটা মানে একটা ন্যান্ড গেটের দুইটা ইনপুটকে মিলে যদি আমরা একটা ইনপুট করে দিই তাহলে কিন্তু সেটা নট হয়ে যায়। অর্থাৎ মনে করেন যে সাপোজ ডাইরেক্ট যদি বলি যে এটা মনে করেন এ, তো এ গেটটা এ আর এ মানে মিলিয়ে হচ্ছে কি যে প্রথমেই কিন্তু ধরেন যে এটা একটা গেট, এটা একটা এ গেট, অর্থাৎ দুই জায়গা থেকে আসছে। পয়েন্টটা হচ্ছে কি দুইবারে দুইটা, দেখেন এই সার্কিট থেকে যেটা আসতেছে আপনারা নিজেরা করে দেখেন, সমস্যা নেই। একটা ন্যান্ড গেটের দুইটা ইনপুটকে আমি বের করলাম, বের করে দুইটা এক জায়গায় নিয়ে ওই একটাকে শুধুমাত্র একটা আমি ইনপুটে নিব, তারপর আপনারা করে দেখবেন যে আমরা নট গেটের মধ্যে কী হয়, 1 দিলে 0 আসে, 0 দিলে 1 আসে, এই কাহিনি। ঠিক একইভাবে ধরেন একটা ন্যান্ড গেট, সেই ন্যান্ড গেটের মধ্যে এ আসে ইনপুট আর বি আসে ইনপুট, হ্যাঁ, একটা ইনপুট এ একটা ইনপুট বি। সো এ আর বি ইনপুট, এই দুটা ইনপুটের মধ্যে যদি আমি আরও একটা ন্যান্ড গেট লাগাই, একটা ন্যান্ড মানে কি এ ডট বি নট, এটার সাথে যদি আমি আরও একটা ন্যান্ড গেট লাগাই, অর্থাৎ আরেকটা ন্যান্ড গেট মানে হচ্ছে কি এইটাকে আবার নট করি, তাহলে ডাইরেক্ট এই দুইটা নট মিলায়ে একটা প্লাস হয়ে যায়, তখন হচ্ছে কি এটা অ্যান্ড গেট হয়ে যায়। বিষয়টা মানে বুঝি নাই। আচ্ছা, পয়েন্টটা হচ্ছে আমি বলি যে কোনো একটা গেটের ধরেন মানে একটা ইনপুটের নট দেওয়া আছে, একটা নটকে, বিষয়টা হচ্ছে এরকম যে একটা নটকে যদি আমি আবার নট করি, অলরেডি এটা নট ছিল এ কে নট করলে কি হয়, এ নট হয়, এ নটকে যদি আমি আবার নট করি, অর্থাৎ এই দুইটা নটের মানে মাইনাসে প্লাস হয়ে যায়, কাটা চলে যায় বা আপনার নট হয়ে যায়, যেটাই বলেন না কেন, প্রিভিয়াস ভ্যালুটি পাওয়া যাচ্ছে। সো যেটা থেকে শুরু হয়েছে সেটাই পাওয়া যাচ্ছে। সো এইটাই কি আমরা জাস্ট বলেছি যে একটা ন্যান্ড গেট, তার সঙ্গে যদি আমি আরেকটা ন্যান্ড গেটকে যুক্ত করি, আগে যে ন্যান্ড গেটটা ছিল এই ন্যান্ডের উপরে হচ্ছে কি আরও একটা নট যুক্ত হয়েছে, বা ন্যান্ড গেটকে আবার আরেকটা ন্যান্ড গেট যুক্ত করা হয়েছে, সো সেটা হয়ে যাবে কি অ্যান্ড। আচ্ছা, তাহলে কি আমরা হ্যাঁ ফার্স্টেরটা হচ্ছে দেখেন শেষ নাকি, একটা ন্যান্ড গেট আমি নিলাম, ন্যান্ড গেটের মধ্যে এমনিতে হচ্ছে কি এ আর বি আমি ইনপুট দেই, এই আস্তে কথা না, এ আর বি হচ্ছে আমি ইনপুট দেই, ভালো কথা। আমি চাচ্ছি কি এইখান থেকে যে ইনপুটটা বের হয়েছে সেই ইনপুটটা আমি এখানে না দিয়ে এর সাথে কানেক্ট করে দেব,
শর্ট করে দিচ্ছি, মানে এই ইনপুটটা আর এই ইনপুটটা সেম, তাহলে কি আর বি নামে কিছু আছে? নাই, কেননা এ থেকেই আবার গেছে, একটা এ থেকে গেছে, আরেকটাও সেই এই এ থেকেই গেছে। যখন দুইটা ইনপুট একসাথে দেওয়া হয়, অর্থাৎ তাহলে এটা যদি এ হয়, এটা যদি এ হয়, আরেকটাও কিন্তু এরই, অর্থাৎ এ নট ছিল, আবার তারপর আরেকটা নট আসলো। সো সেটাই মানে সেটা সেটা হয়ে যায় কি, মানে অ্যাকচুয়ালি আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, দুইটা এর উপরে, হ্যাঁ দুইটা এ, তাকে এটা হচ্ছে আমাদের ন্যান্ড ছিল, সো দুইটা এ মানে হচ্ছে কি, তাহলে এর উপরে এ একটা। সো আলটিমেটলি আমার ওই কাহিনী করলে, অর্থাৎ মেনলি যেটা হয় সেটা হচ্ছে কি, যে যখন আমি নট করতেছি এদের উপরে নট আসে, এটার উপরে নট আসতেছে, আর এই যে ডটটা যেটা, এই ডটের নটটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যায়। আচ্ছা, যদি সহজ বাংলায় বলি, বেরোতে দেখানি মানে ভালো। আচ্ছা, সো ধরেন এও নিছি একটা, এখানে একটা এ নিছি। আচ্ছা, 0 0 0 1 1 0 1 1। আচ্ছা, ইয়েস, তাহলে কি আমাদের এটা পসিবল? অর্থাৎ আমি যদি 0 দিই এখানে একটা, তো এখানে যেমন 0 যায়, এখানেও কিন্তু ঠিক 0 যাচ্ছে। আলটিমেটলি কি, এই আমি জাস্ট এটা বলার জন্য আর কি, যে এই 0 1 বা এই 1 0 কি কোনোভাবে পসিবল? 2 0 2 1, ঠিক আছে, হ্যাঁ। সো আলটিমেটলি কিন্তু 0 0 বা 1 1 যাচ্ছে। যদি আমি 0 0 দিই, এখানেও 0 দিলাম, তাহলে হচ্ছে কি আমার এখানেও 0 যাচ্ছে, তাহলে এ ইন্টু এ এর নট, তাহলে 0 আর 0 নট করলে, ফার্স্টে যদি আমি অ্যান্ড করি, অ্যান্ড করলে কি আসবে? অ্যান্ড করলে 0 আসে, বাট যদি ন্যান্ড করি তাহলে কি আসবে? আচ্ছা, আলাদা করে দিই, এটা আসে 1। আর যদি 1 আর 1 করি, 1 1কে 1 আসলো, সেটাকে যদি আমি নট করি কি আসবে? 0 আসবে। অর্থাৎ আমরা কি করছি দেখেন, যদি আমি এতে 0 দিই, খেয়াল করেন, যদি আমি এতে 0 দিই, এই এতে 0 দ্বারা এতে 0 দিই একই কথা। যদি আমি এ কে 0 দিই, আউটপুট কি আসে? 1 আসে। যদি আমি এ কে 1 দিই, আউটপুট কি আসে? সো আলটিমেটলি নট গেটের যে কাহিনী হয়, নট গেটের মধ্যে আমরা 0 দিলে 1 আসে, 1 দিলে 0 আসে, ঠিক সেই কাহিনীটাই হচ্ছে কি আমরা এখানে করতেছি। এখন বুঝছি? আচ্ছা, সো একটা ন্যান্ড গেটের মধ্যে যদি আরেকটা, মানে ন্যান্ড গেটের একটা ইনপুটের সাথে আরেকটা ইনপুটকে আমি অ্যাড করে দিই, শর্ট করে দিই, তাহলে সেটা একটা নট গেটের মতো আচরণ করে, ঠিক আছে? আচ্ছা, যদি আপনি এটাকেও নেন, একই কথা, এটা মানে হচ্ছে এটা। অর্থাৎ আমি জাস্ট বলতে চাচ্ছিলাম যে এই যে আমরা ডট দিয়ে ইয়া করছি, আমরা এ আর এ কিন্তু পজিটিভ ছিল, আমরা নট দেওয়ার কারণে এটা নেগেটিভ হয়ে গেল, এটাও কিন্তু নেগেটিভ হয়ে গেল। এখন নট করা মানেই হচ্ছে কি, বা নট করা, এখানে নটও থাকতে পারে, প্রাইমও থাকতে পারে, একই কথা, এটাকে বার বলে বা নট বলে, যাই বলেন না কেন। এই ডটের উপর তো নট বসাতে পারতেছি না, ডটটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে যায়, আবার যদি প্লাসের উপর থাকে চেঞ্জ হয়ে ডট হয়ে যায়, বুলিয়ান অলজেব্রা। আচ্ছা, এখন আপনাদের কাছে প্রশ্ন, আচ্ছা এনটা কি বুঝতে পারছেন? ডাইরেক্ট ফ্লিপ, কোনোভাবে কি এটা অর বানানো পসিবল? দেখেন তো একটু, আমরা ন্যান্ড গেটকে কোনোভাবে কি আমরা অ্যান্ড বানাতে পারি? এই সরি, অর বানাতে পারি? অরের কাহিনী কি? অর হচ্ছে যে 0 0 0 1 1 0 1 1, সো 0 1 1 1, এইটাকে কোনোভাবে হচ্ছে, মানে আমরা এইটা আনবো আর কি এখান থেকে, কীভাবে পসিবল? ন্যান্ড আছে, ন্যান্ড থেকে মানে হচ্ছে কি, যে এইখান থেকে এইখানে আসবো, কীভাবে পসিবল? এইটা বানাবো, এইখান থেকে ওইটা বানাবো না, ওইখান থেকে এইটা বানাবো, আরেকটা অন্য কোনো গেটই নিব না,
অন্য কোনো গেটই নিব না। আপনার কথা ঠিক আছে, অ্যান্সার ঠিক আছে, বাট আমি নট গেট নিব না। কি নিব? খুবই সুন্দর একটা সলিউশন আছে, সলিউশন এখানেই আছে। হ্যাঁ আচ্ছা, বানায় বানায় দেখেন তো, দেখেন তো। আচ্ছা আমি বলতেছি যে এ ডট বি, এ ডট বি মানে এখান থেকে আমি নিয়ে আসবো হচ্ছে এ প্লাস বি। কেমনে আসে, কীভাবে আসে? আচ্ছা যদি ডাবল বার দেন ভালো কথা, ডাবল বার দিলেন আপনি, তাহলে আগেরটা প্লাস এইটাকে নট করলে প্লাস আসলো, আবার তো ডট আসলো। হ্যাঁ দেখেন এই মানে যেটা বলছেন যে ডটটার জন্য ডটের উপর আমি নেগেটিভ দিলে প্লাস আসলো, প্লাস আসলো, আবার যদি নেগেটিভ দিই তাহলে কী আসে? ডট আসে না? আমার তো দরকার হচ্ছে এটা। বার আর বার কাটাকাটি করলেন, এ ডট বি তো আসবে। নিয়মটা কি? হ্যাঁ হ্যাঁ এটা আমি বলতেছিলাম। আচ্ছা না, একটা করে ইনপুট আসছে, ইনপুট একটা। এইটা মানেই হচ্ছে নট। একটা যখন দিছি না, একটাই যখন ইনপুট আমার, তখন এটা নট হয়ে গেছে। আচ্ছা একটা নট আর একটা নট, দুইটা নট ওইখানে যে যুক্ত হয়েছে। আচ্ছা এটা কি আপনারা ইয়েতে করে দেখবেন, কাহিনী করে দেখবেন? আচ্ছা ঠিক আছে, ওখানে করে দেখলে মনে আপনার বেশি ভালো। যাই হোক এটা মাথায় রাখেন, আমি জাস্ট স্লাইডটা শেষ করে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা সো আপনাদের আজকের কাজ থাকবে হচ্ছে মেনলি এইটা অথবা আরেকটা আছে সামনে ওইটাও। সো একটা মানে হচ্ছে কি যে ন্যান্ড ফাংশনটা আমরা জাস্ট কয়েকটা অ্যান্ড গেট যুক্ত করছি, অর্থাৎ আমরা আজকে যা কাজ করব আমরা কোনো অ্যান্ড অর নট কোনো কিছু ইউজ করবো না, শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাকি সকল জিনিস আমরা বানাবো। একটা বার থাকলে প্লাস হয়ে যায়, একটা ডট যদি থাকে প্লাস হয়ে যায়, প্লাস হয়ে যাবে। দেন দিয়ে দেখেন আসে কিনা। যদি এরকম করেন, যদি এইটা করেন তাহলে ঠিক আছে, অর্থাৎ এ আর বি, এই প্লাসটা ফার্স্টে ডট হবে পরে আবার প্লাস হবে। আচ্ছা এটাকে কি বলুন, এটা কি করবো?
কিভাবে? আচ্ছা আপনি চিন্তা করেন, আমি যদি এটাকে করতে চাই, এটাকে আমি কিভাবে প্লাস মানে শুধু এ প্লাস বি আসবে তাই তো বলছেন? এখন আমি যখন বার দিচ্ছি তখন শুধুমাত্র একটাতে পারতেছি না, ডাবলটাই দিতেছি বার। তো আমি এ মানে এটার পুরোটার উপর আমি আবার বার দিচ্ছি, তাই তো? তাহলে ডাবল এ, এই প্লাসটা হয়ে গেল ডট বি। আপনি যা বলছেন তাই, ওইতেই মানে একবার ডটটাকে ইয়া দিলে হচ্ছে কি প্লাস হয়, আবার এটাকে দিলে ডট হয়। এই আস্তে আস্তে কথা না, একই। নর গেটও সেম, কমপ্লিমেন্টেড অর গেট জেনারেটস অ্যান আউটপুট সিগন্যাল অফ 1 অনলি হোয়েন অল ইনপুটস আর 0 আর 0 আর যেগুলো হচ্ছে মানে 1গুলো 0 0গুলো 1। ঠিক একইভাবে আমাদের আগে যে কাহিনী ছিল যে আমাদের একটা 0 ছিল বাকি সবগুলো 1 ছিল অর গেটে, উল্টা হয়ে একটা 1 হয়েছে বাকি সবগুলো হচ্ছে কি 0 হয়ে গিয়েছে, জাস্ট ফাউ জিনিস। আচ্ছা ঠিক একইভাবে আমরা যখন নর ন্যান গেটকে যদি আমরা দুইটাকে শর্ট করে দিই তাহলে অ্যান্ড হয়, ঠিক একইভাবে নর গেটকেও শর্ট করে দিলে নট হয়ে যায়। অর্থাৎ হ্যাঁ, কিভাবে আমরা দেখি তাহলে, এই যে গেটটা এ, বি ছিল, ভালো কথা, আমি বি না নিয়ে এ থেকেই আরেকটা নিছি, এ থেকেই আরেকটা নিছি। আচ্ছা তাহলে আমার যদি বি নিতাম আমার আসতো কি এ প্লাস বি, মানে এ প্লাস বি নট আসার কথা ছিল, তা না এসে এ প্লাস এই আসছে, এ প্লাস এই আসছে। তাহলে কি হচ্ছে যে এ সাউন্ড হচ্ছে কিসের? এই ঝামেলা হলে সামনে এসে বসেন না। আসেন আসেন আস্তে, সামনে আসেন সামনে আসেন সামনে আসেন। হ্যাঁ বলেন। আচ্ছা ঠিক আছে, ক্লাসটা শেষ হোক। নট এ, হ্যাঁ একই মানে হচ্ছে কি নট করে ফেলছে আর কি। আচ্ছা যাই হোক, আমরা যদি এটাকে ইয়া দিয়ে দেখেন, অর্থাৎ আমি এ আর এ নিচ্ছি, এ আর এ নিচ্ছি, আমি যখন এটাকে অর করতেছি মানে যখন নর করতেছি এ প্লাস এ কে নর করে মানে নট করে দিচ্ছি 0 0 1 1, অর্থাৎ আমি এখানে 0 দিলে এইখানেও 0 পাস হবে, 1 দিলে 1 পাস হবে। ভালো কথা। তো যখন 0 0 দিচ্ছি তখন হচ্ছে কি আমার কি আসতেছে 0 প্লাস 0। আচ্ছা আমি যদি নট করি 0, এটাকে 1 করলে 1, তাই তো? সো নট করে দিলে এটা 1 হয়ে যায়, এটা হচ্ছে 0 হয়ে যায়। অর্থাৎ আমি যদি 0 পাস করাই আমার আসবে 1, 1 পাস করাই আসবে 0। অর্থাৎ নর গেটও ঠিক একইভাবে আমরা যদি একটা ইনপুট দেই তাহলে আমাদের কি আউটপুটটা তার কমপ্লিমেন্ট আসবে, ঠিক আছে? ঠিক একইভাবে আমরা যদি একটা নর গেটের সাথে আরেকটা নর গেট যুক্ত করি আমাদের একটা হচ্ছে কি অ্যান্ড গেট আসে। একটা নর গেট, এটা আপনারা লজিক্যালি আমি প্রমাণ করে দিব, একই কথা। একটা নর গেট জাস্ট 2 ইনপুটের একটা নর গেট, এটার সাথে যে আউটপুটটা আসলো সেটাকে আরেকটা নর গেট দিয়ে আপনারা যুক্ত করে দেবেন। আপনারা যদি এভাবে না বুঝেন, হ্যাঁ অর্থ হ্যাঁ আচ্ছা প্লাস বসার কথা। আচ্ছা এই আছে কাহিনী কি আপনাদের, আমি বুঝতেছি না, সবাই তো আওয়াজ করতেছে কেন? লাভিব কি এটা আসছে নাকি?
আচ্ছা এই কাহিনী কি সব দেখি আচ্ছা এই যে এটা ছিল লাস্ট ওয়ার্নিং, এরপর থেকে যে আওয়াজ করবো আমি শুনলেই এখানে দাঁড়া থাকতে হবে এইভাবে। হ্যাঁ আচ্ছা ওকে, দেখেন আমি বলতেছি কি একটা আমরা যদি এটাকে ফার্স্টে অর করলাম, অর করলে আসতেছে এটা। এখন এই অরের সাথে আমরা যদি একটা নর যুক্ত করি, এটা হচ্ছে কি নর আসলো, এটা হচ্ছে অর, এটা হচ্ছে নর। নর মানে হচ্ছে কি 1 0 0 0। আচ্ছা আমরা যদি এটার সাথে এই নরের সাথে আরও একটা নর গেট আমরা অ্যাড করি, আরও একটা নর গেট আমরা অ্যাড করলাম, তাহলে 0 1 1 1 অর্থাৎ 0 1 1 1। তার মানে হচ্ছে কি এটা ডাইরেক্ট অর গেটে এসে পড়লো, অর্থাৎ নর গেট থেকে আমরা চাইলে অর গেটে আনতে পারি। নট ওই তো আমরা যেটা দিচ্ছি ওটা আলটিমেটলি নটেই যাচ্ছে, মানে যেটা দিচ্ছি পরে সেটা অ্যাজ এ নট হিসেবেই ইউটিলাইজ হচ্ছে। আচ্ছা সো যে জিনিস আমরা দেখবেন যে ছবি দেখে ঝামেলা হয় সেটা হচ্ছে কি আমরা এইভাবে ট্রুথ টেবিল দিয়ে করলেই হয়ে যাবে। ঠিক একইভাবে আমরা নর গেট থেকে অ্যান্ড গেট আনতে পারবো। সো দুইটা নর গেট যুক্ত করে আরেকটা নর গেটের সাথে যুক্ত করে দিলেই এটা ডাইরেক্ট অ্যান্ড হয়ে যায়। এটা আপনারা এমনিতে ইয়ে দিয়ে প্রমাণ করতে পারবেন। আচ্ছা সো মেথড অফ ইমপ্লিমেন্টিং এ বুলিয়ান এক্সপ্রেশন উইথ ওনলি নর গেট। সো আমরা শুধু নর গেট দিয়েও কিন্তু সব ধরনের কাজও করতে পারি, ঠিক একইভাবে শুধু ন্যান্ড গেট দিয়ে সব ধরনের কাজ করতে পারি। যাই হোক, সো এটা আমাদের আরও একটা সার্কিট, যে সার্কিটের মধ্যে হচ্ছে কি আমরা নর গেট নিলাম, যে নর গেটটা ইউটিলাইজ করে হচ্ছে কি আমরা ডাইরেক্ট সবগুলো অ্যান্ড অর নট সব কিছুর কাজ করতে পারি। আচ্ছা সো নরকে হচ্ছে কি আমরা এই ওয়ে, তো জাস্ট এগুলো সবগুলো দেওয়া হয়েছে আপনাদের ল্যাবে করানোর জন্য, প্রত্যেকটা জিনিস ল্যাবের জন্য হচ্ছে কি আমরা এখানে দিয়ে দিচ্ছি, আপনাদের প্রত্যেকটা ল্যাবে ইউটিলাইজ করবেন। আচ্ছা করেন। আচ্ছা প্রথমে হচ্ছে কি এটাকে একটু করে দেখেন। আচ্ছা ফার্স্টে হচ্ছে কি নর কীভাবে নট হিসাবে করে বা ন্যান্ড কীভাবে নর হিসাবে করে এটা একটু দেখতে পারেন। আচ্ছা এদের গেট নাম্বার হচ্ছে সেভেন 4 0 2 মনে হয়। হ্যাঁ আচ্ছা 7400 হচ্ছে 2 ইনপুট আমাদের আজকে এই যে সিম্পলিফিকেশন অফ বুলিয়ান ফাংশন এটা। আচ্ছা 00 হচ্ছে কি 2 ইনপুট
ন্যান্ড। তারপর হচ্ছে কি 7-4 তো জানি আমরা, 7-4-1-1-4-1-0 হচ্ছে কি ন্যান্ড, 2-0 হচ্ছে ন্যান্ড। একটা হচ্ছে 3 ইনপুট, একটা হচ্ছে 4 ইনপুট। আর আচ্ছা 1-0 আপনাদের এখানে আছে, 1-0 হচ্ছে 3 ইনপুট ন্যান্ড, আর 2-0 হচ্ছে 4 ইনপুট ন্যান্ড। হ্যাঁ 7402 হচ্ছে 2 ইনপুট নর। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা তাহলে এই গেটগুলো তাহলে এখান থেকে নেন, নিয়ে সার্কিটটা হচ্ছে কি আপনারা তৈরি করেন। এই নর গেট এটা হচ্ছে 2, 3, 1, তারপরে হচ্ছে এটা হলো 4। আচ্ছা আমি কিন্তু নাম্বারিং করে দিয়েছি এটা, হ্যাঁ, অর্থাৎ আমাদের লাগবে হচ্ছে জাস্ট দুইটা নর গেট লাগবে, দুইটা নর গেট লাগবে। দেখেন 1 2 3 4 5 6 8 9 10 11 12 13 একটা, আইটার মধ্যে হচ্ছে কি 1 2 3 4 5 দুইটা, টোটাল দুইটা নর গেট। আচ্ছা এটা কি বোঝেন না আপনারা? দেখে আবার বুঝে দেব। আচ্ছা পয়েন্ট হচ্ছে যে আগে বলেন যে আপনারা নর গেট দিয়ে বা ন্যান্ড গেট দিয়ে এন্ড অর নট এটাকে বানাতে পারছেন কিনা বলেন। আচ্ছা আমরা ন্যান্ড গেট দিয়ে সরি নর দিয়ে বা ন্যান্ড দিয়ে করতে পারছি। আপনি আমাকে যেহেতু বললেন যে স্যার আমাদের এখানে শুধুমাত্র 7402টা আছে, দ্যাটস ওয়াই আমি 7402 দিয়ে এটা করার চেষ্টা করছি। এটা হচ্ছে যে সার্কিটটা দেয়া, খেয়াল করেন যে সার্কিটটা দেয়া নট এ আর বি এই দুইটাকে নর করা হয়েছে, নট এ আর বি কে নর করা হয়েছে, অর্থাৎ ফার্স্টে অর করে দেন হচ্ছে কি উপরে দিয়ে দিলাম, নট দিয়ে দিলে নর হয়ে গেল এক। আবার বি প্লাস নট বি আর ডি এইটাকে দিয়ে হচ্ছে কি কাজ করা যায়। আপনারা একই সাথে এই বি থেকে একটা বি এনে কিন্তু কাজ করতে পারবেন। খেয়াল করেন এই যে একটা বি আছে, এই বি থেকে এখানে কানেক্ট করতে পারেন, আবার এই এ থেকে এখানে কানেক্ট করতে পারেন। মনে করেন আপনি এই বিটা করলেন না, খেয়াল করেন এই বি থেকে একটা আনলেন, এনে নট করে দিয়ে দিলেন, নট গেট ইউজ করতে পারেন। আচ্ছা দেন হচ্ছে এই যে সিটা আর এই যে এটা, এই এ থেকে অর্থাৎ এই এ থেকে ডাইরেক্ট আরেকটা, খেয়াল করেন একটা সুইচ থেকে ইনপুট এনে একটা জায়গায় লাগাবেন, ওইখান থেকে আরেকটা বের করবেন, সেটা লাগাবেন নট গেটের মধ্যে। তাহলে নট গেট কটা লাগবে? দুইটা, একটাতে 1 2
এটাতে হচ্ছে 3 4, না না আগে আগে আগেই ছিল, ওইটারেই জাস্ট ভেঙে লিখলাম আর কি। এই যে নট এটা বার এ, এই বার এ মানে কি এরপরে নট দেয়া আছে। সো একবার যেহেতু দেখেন একটা এ আছে, এখানে এ নট আছে, সো আমি একটা এ থেকে দুইটা নিতে পারি। একটা পজিটিভ এ নিব, সুইচ থেকে একটা পজিটিভ এতে রাখবো, ওইখান থেকে একটা নিয়ে এর নটের একের মধ্যে দিব, তাহলে হয়ে যাবে। আচ্ছা দেন হচ্ছে এই আসতে, আচ্ছা দেন হচ্ছে এখানে সি সি নট আছে, হ্যাঁ তো সি নট একাই, সো সিকে একটা এনে ফার্স্টে নট গেটের সাথে দেবেন, তারপর হচ্ছে কাজ করবেন। আচ্ছা আমি সর্বোচ্চ এই একটা দেখা দিতে পারি, আপনারা এই বাকি সকল আপনারা করবেন, দেখা দেবো। এটা কিন্তু একদমই ইজি, আসলে ইজি, আসলে ইজি, এগুলা হাতে আপনি করে দেখেন, জাস্ট একদমই ইজি। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনি জাস্ট 5 মিনিট দাঁড়ান, আমি আসতেছি। হ্যাঁ